আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কুষ্টিয়া সীমান্তে শিশুসহ 12 জনকে বিএসএফ এর পুশিনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ। আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানের আশ্বাস ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর। খুলনায় দিনে দুপুরে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত। ঢাকা বরিশাল মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত 20। এবং উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দীর্ঘদিনের আক্ষেপ ঘোচালো মেক্সিকো। এশিয়ায় পরাশক্তি দক্ষিণ কোরিয়ার জয়। জমকালো আয়োজনের শুরু ফুটবল মহাযজ্ঞ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ 12 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় জনসাধারণের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই 12 জন সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতীয় অংশে অবস্থান করছেন। ভোরে দৌলতপুর উপজেলার চকবিল গাতুয়া প্রাকপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শূন্যরেখায় অবস্থানকারীরা নিজেদের বাংলাদেশী নাগরিক বলে দাবি করেছেন। তারা চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা ও খুলনা জেলার বাসিন্দা। ভারত ও বাংলাদেশ শক্তিশালী গণতন্ত্রের উপরে প্রতিষ্ঠিত। দুই দেশের স্বার্থ রক্ষায় একসাথে পথ চলা জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুপুরে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় সীমান্তে পুশিন প্রসঙ্গে নতুন হাইকমিশনার বলেন, পাশাপাশি দুটি রাষ্ট্র থাকলে অনেক সমস্যা থাকবে। আলোচনার মাধ্যমে সেসব সমস্যা সমাধানের পথ রচিত হবে। এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন কুমার ভাদে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব প্রোটোকল অফিসার আরিফ মাহমুদ। যা হবে একসঙ্গে হবে, বুঝেছো? আলাদাভাবে আমি ভাবছি, আমার মনে এটা ঢুকছে। দেখুন তো, হেঁটে চলে এলাম, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে। একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র। তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আছে। একটা খালি বলে যায়, সবাই খুশি হবে ওই কাজটা। খুলনায় দিনে দুপুরে দুর্বৃত্তদের গুলিতে রফিক গাজী নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। দুপুরে 12:30টার দিকে মহানগরীর লবণচড়া থানার কাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী ওই এলাকার রতন গাজীর ছেলে। লবণচড়া থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন জানান, একটি দোকানের সামনে থাকা অবস্থায় দুর্বৃত্তরা গুলি করলে রফিক গাজী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন। ঢাকা বরিশাল মহাসড়কে মাদারীপুরের কালকিনির গোপালপুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 20 যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা জানান, সকালে মাদারীপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস গোপালপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইয়েস পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসে অন্তত 20 যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে গুরুতর আহত 3 জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিক্ষা, কঠোর পরিশ্রম ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলার মাধ্যমেই একটি দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাংলাদেশ চীন মৈত্রী সমিতির উদ্যোগে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশের চীনের রাষ্ট্রদূত H.E. ইয়াও ওয়েন। তিনি প্রতি বছর বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 6,500 শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। দেশে ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণের পথরেখা প্রস্তাবিত বাজেটে নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে এনসিপি, জামায়াত ও 11 দলকে কোণঠাসা করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের কাছে তিনি এসব মন্তব্য করেন। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, বাজেটে যে লক্ষ্যমাত্রা অর্জনের কথা সরকার বলেছে তা কাল্পনিক।
দেশকে স্বাবলম্বী করে এগিয়ে নিয়ে যাওয়া এবং স্বাধীনতাকে ধরে রাখার জন্য বিএনপি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন নারী শিশু বিষয়ক ও সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশের সব ভালো কাজের সাথেই জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম জড়িয়ে আছে বলেও মন্তব্য করেন ডাক্তার AZM জাহিদ হোসেন। সংসদ সদস্য সাদিক রিয়াজ, সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেক্সিকোর পর এবার বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান হবে কানাডায়। টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 11:30টায় শুরু হবে 13 মিনিটের এই জমকালো আয়োজন। এই অনুষ্ঠানে গান গাইবেন অ্যালানিস মরিসেইট, মাইকেল বুবলে এবং বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্চয়। এরপর রাত 1টায় বি গ্রুপের ম্যাচে স্বাগতিক কানাডার মুখোমুখি হবে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। আর শনিবার ভোরে উৎসবের আমেজ ছড়াবে যুক্তরাষ্ট্র। লস এঞ্জেলসের সোফা স্টেডিয়ামে ভোর 5:30টায় শুরু হবে হলিউড ঘরানার জমকালো শেষ উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে পারফর্ম করবেন পপ তারকা ক্যাটি পেরি ও কোরিয়ান ব্র্যান্ডের লিসা। এরপর সকাল 7টায় প্যারাগুয়ে বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ইতিহাসে এবারই প্রথম আয়োজক 3 দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। ফিফা বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতেছে মাদারীপুর। এর অংশ হিসেবে স্থানীয় সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড়দের আয়োজনে জেলার শিবচর উপজেলার হাতিরবাগান মাঠে অনুষ্ঠিত হল ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল প্রতিযোগিতা। খেলায় আর্জেন্টিনা সমর্থক দল ব্রাজিল সমর্থকদের 2-1 গোলে হারায়। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। সারা দেশের মতো কুড়িগ্রামেও ফুটবল প্রেমিকদের চলছে উন্মাদনা। শুধু শহরে নয়, গ্রামেও বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে চলছে চরম উত্তেজনা। শহর, বন্দর ও গ্রামের বিভিন্ন বাড়িতে এবং হাট বাজারে উঠছে ব্রাজিল, আর্জেন্টিনা সহ অন্যান্য দেশের পতাকা। এর মধ্যে চুইলমারী উপজেলার হাটি থানার পুটিমারি এলাকায় আর্জেন্টিনার ভক্তরা নিজেদের উদ্যোগে তৈরি করেছেন প্রায় 200 হাত দীর্ঘ একটি বিশাল পতাকা। পতাকাটি দেখতে ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।